বিগত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করলাম মোল্লাগঞ্জ বাজারের মডার্ন পাবলিক স্কুল নিয়ে। যে ভিডিওটাত আমরা এই মডার্ন পাবলিক স্কুলের ভালো ফলাফল তুলিয়া ধরছি এবং এই কারণে এবার এইচএস উত্তীর্ণ ছাত্রছাত্রীসকলে যে স্কুটি পাইছিলা ডক্টর পানিকান্ত কাকতি অ্যাওয়ার্ড ও অ্যাওয়ার্ডটার কথা তুলিয়া ধরছি এবং আপনারা অনেকে এই ভিডিওত পজিটিভ কমেন্ট করছেন এবং এই স্কুল কমিটিরে আপনারা উৎসাহিত করছেন কমেন্টের মাধ্যমে, অনেকে ভালো ভালো কমেন্ট করছেন। তো আজকে আবারও ও স্কুলের আরেকটা ভিডিও লইয়া আপনার সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটাত আপনারা এই স্কুলের বিষয়ে একটা সুখবর দিমু। সুখবরটা হইল গিয়া আপনারা জানেন এই স্কুলও ক্লাস 1 থেকে 12 অবধি আসলো এবং এখানেও শুধুমাত্র আর্টস স্ট্রিমটা আসলো। তো এই বছর এই স্কুলও নতুনভাবে সায়েন্স স্ট্রিমটা আরম্ভ করা হওয়ার। তো ও বিষয়ে আজকের এই ভিডিওটা আপনারা অত্র অঞ্চলের যারা আছেন আপনার লাগি সুখবর। আপনারা অনেক সময় আপনার বাচ্চারারে ছেলেমেয়েরারে পড়াইতে সায়েন্স স্ট্রিমও পড়াইতে দূর দূরান্ত দিতে লাগে, যেখানে অনেক খরচও হয় এবং যাওয়া হওয়া তো অসুবিধা হয়, বিশেষ করে মেয়েরার ক্ষেত্রে। তো এখানে আমরা অত্র অঞ্চল এই স্কুলটাত সায়েন্স স্ট্রিমটা করা হওয়ার যেটার কারণে আমরা অনেক সুবিধা হইব, আমরা টাকা পয়সাও কম খরচ হইব এবং মেয়েরার নিরাপত্তার দিকটাও খুব ভালোভাবে খেয়াল রাখা যাইব। তো ওই বিষয়ে আজকের ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করমু। আমার সামনে এখানে আসুন স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য হল তান্তানোর কাছ থেকে ওই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করমু। তো স্যার, আপনারা স্কুলও সায়েন্স স্ট্রিমটা শুরু করার মূল উদ্দেশ্য কীটা? দেখুন, আমরা বিগত 15 বছর থেকে আমরা মডার্ন পাবলিক স্কুলও ক্লাস নার্সারি থেকে আরম্ভ করে ক্লাস 12 অবধি ছিল। 2021 সালে 12 আরম্ভ হয়েছিল। আমরা ভালো একটা রেজাল্ট করেছি। আমরা 15 বছর থেকে আমরা মোল্লাগঞ্জ এরিয়ারে সার্ভিস দিয়ে যাইলাম পড়াশোনার ক্ষেত্রে। তো আমরা কয়েকদিন থেকে আমরা মধ্যে চিন্তাধারা, আর বিশেষ করে আমরা গত বছর 2023 সালের রেজাল্টের পর থেকে আমরা মানে মোল্লাগঞ্জের অভিভাবক যারা আছেন, বিশেষ সচেতন মহল বা আমরা মোল্লাগঞ্জবাসী কিছু মানুষ আছেন বাইরে জব করা, গভর্নমেন্ট জব করা, কেউ প্রাইভেট সেক্টর জব করা, সচেতন মানে শিক্ষা লইয়া চিন্তাধারা যারা করেন বহুত আছেন। আমরা অঞ্চলের মানুষ গুয়াহাটিত বিশেষ করে প্রেশার করা আমরা ম্যানেজমেন্টে, দেখো তুমি তাই এখন সবল ম্যানেজমেন্ট টিম আছো, আর তুমি তাই যদি আমরা অঞ্চলে একটা সায়েন্স কলেজ আরম্ভ করো তাহলে খুব ভালো হইব, বা তোমাদের স্কুলের একটা বেজ আছে, আজকে মডার্ন পাবলিক স্কুলের একটা সুনাম আছে, বা মডার্ন পাবলিক স্কুলে যে শিক্ষাত কতটুক শ্রম দেওয়া যার বা দিতে পারবো মানুষের একটা ভরসা হয়ে গেছে আমরা উপরে। যার কারণে কিছু সচেতন মহলে আমরা বারবার একটা চাপ দিতে আপনারা আরম্ভ করেন। আর আমরা কয়েকদিন থেকে চিন্তাধারা করলাম, যেহেতু আমরা অঞ্চলের প্রয়োজন আছে সায়েন্স কলেজের, কারণ আমরা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা তেমন সুবিধাজনক নয়, বা আমরা অর্থনৈতিক দিক দিয়ে আমরা অঞ্চল তেমন উন্নত মানের নয়। কেন চিন্তা করি আমরা বিভিন্ন দিক মানে চিন্তা করছি, পজিটিভ নেগেটিভ সব চিন্তা করে দেখছি না, আমরা যদি আরম্ভ করি বা আমরা যে সচেতন মহলের যে সহযোগিতা যে একটা আছে একটা আমরা করবা, আর আমরা সায়েন্স স্ট্রিম সফলভাবে আরম্ভ করতে পারবো। ওই হিসাবে আমরা গত সপ্তাহে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 2024 সালেও আমরা সায়েন্স স্ট্রিম যেটা মডার্ন পাবলিক স্কুলে আরম্ভ করব। এখানেও একটা প্রশ্ন আছে, কারণ যেহেতু আগে মডার্ন পাবলিক স্কুল বেঙ্গলি মিডিয়াম আসলো, এখানেও আমরা 2021 সালে আমরা কেটা করলাম ক্লাস 1 থেকে আমরা মডার্ন পাবলিক স্কুল নাম কিন্তু সেপারেট ইংলিশ মিডিয়াম ক্যাম্পাসও আরম্ভ করছি। যার কারণে আপনারা অবগতির জন্য একটা আমরা আবারও জানাইতে বাধ্য যে আমরা মডার্ন পাবলিক স্কুলের 2টা ক্যাম্পাস আছে, একটা ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস, একটা বেঙ্গলি মিডিয়াম ক্যাম্পাস। সেম ইংলিশ মিডিয়াম ক্যাম্পাসও আমাদের সায়েন্স স্ট্রিমটা হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম ক্যাম্পাসও আরম্ভ হইব। আর বেঙ্গলি মিডিয়াম আমরা আর্টস স্ট্রিম আছে 12 অবধি, ক্লাস নার্সারি থেকে ক্লাস 12 অবধি। আবার এখানেও আমরা বেঙ্গলি ইংলিশ মিডিয়াম ক্যাম্পাসও ক্লাস 1 থেকে এই বছর আমরা 9 অবধি স্টুডেন্ট গেছো নিবা, ক্লাস 10 উঠবা। আর সায়েন্স স্ট্রিমটা ইংলিশ মিডিয়াম ক্যাম্পাসও আমরা নতুনভাবে এইবার 2024 আরম্ভ করব। এখানেও আমরা যে প্রশ্ন হইতে পারে যে মোল্লাগঞ্জ এরিয়ার মতো জায়গা ছোটো গ্রামও কীরকম সায়েন্স মানে সায়েন্স স্ট্রিমটা আরম্ভ করা যাইব বা কীরকম সায়েন্স এডুকেশনে একটা প্রচার লাভ করা যাইব। আমরা আশাবাদী আজকে হুজাই হোক গুয়াহাটি হোক যে সায়েন্স এডুকেশন পাইতা, যে সিস্টেম পাইতা, যে পরিবেশ পাইতা, এই পরিবেশ আমরা মোল্লাগঞ্জ বাটুইয়া বাজারও দিমু বা আমরা দিতে পারবো। কারণ আমরা বিগত দিনে আমরা আর্টস স্ট্রিমও যে বাইরে গিয়ে যে সুযোগ সুবিধা বাচ্চারা পাইতা, যে রেজাল্ট করা, এই রেজাল্ট আমরা আর্টস স্ট্রিমও অলরেডি আমরা দেখাইতে পারছি। আর ভবিষ্যতে আমরা সায়েন্স স্ট্রিমও এই রেজাল্ট দেখাইতে পারবো যে আজকে হুজাই গিয়া, গুয়াহাটি গিয়া বা শিলচার গিয়া, বদরপুর গিয়া, করিমগঞ্জ গিয়া যে টাকা খরচ করতা তার অর্ধেক টাকায় সেম গুয়াহাটি হুজাইর মতো পরিবেশ আমরা এখানে দিতাম পারবো, বা বালা একটা বাচ্চারারে কম্পিটিটিভ এক্সামের লগে প্রস্তুতি পুরাপুরি করতে সক্ষম হইমু। এবারে যে আমরা সায়েন্স স্ট্রিম আরম্ভ করলাম আপনারা শুনিয়া খুব খুশি হইবা, কারণ হইল আমরা যে
ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস যেটা আছে বাজারের উত্তর সাইডও, এখানেও আমরা অলরেডি সায়েন্স স্ট্রিমের কনস্ট্রাকশনের কাজ আরম্ভ করেছি। এখন এটা আপনারা শোনাইতে পারি, আমরাও অত্যন্ত খুশি বা আপনারাও খুশি, কারণ যেহেতু আপনারা ছাত্রছাত্রীগুলা ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানও আইয়া শিক্ষা অর্জন করতে পারবো, এটা নিয়ে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত, এবং আপনারা সহযোগিতা সর্বোপরি কাম্য। আমরা কাছে সময় খুব কম, 2 মাস সময় আছে, কিন্তু আমরা আশাবাদী 2 মাসের মধ্যে আমাদের হোস্টেল ব্যবস্থা, আমাদের স্কুলে সায়েন্সের ল্যাবের ব্যবস্থা, বা আমাদের যেগুলা বস্তু একটা মানে স্কুল চলতে গিয়ে একটা স্ট্রিম চালাইতে যে যতগুলা বস্তুর প্রয়োজন আছে, আমরা এপ্রিল মাসের 15 দিনের মধ্যে সবগুলা কাজ আমরা সমাপ্ত হয়ে যাব, এবং আমরা এপ্রিল মাসের শেষের দিক থেকে আমাদের স্কুলে সায়েন্স স্ট্রিমের পুরা মানে আনুষ্ঠানিক আরম্ভণী হইব। এখন আমার এই পাশে আছেন এই এলাকার একজন সুনামধন্য শিক্ষক তথা মডার্ন পাবলিক স্কুলের একজন দায়িত্ববান শিক্ষক। তো স্যারের কাছ থেকে ও স্কুলের বিষয়ে আমরা তোরা জানার চেষ্টা করব। ধন্যবাদ পরাক্ষণটর প্রতিনিধি, এবং ইতিমধ্যে আমাদের স্কুলের ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য শামীম আহমেদ স্যার আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেছেন। সত্যি আমি অত্যন্ত খুশি। বিগত 1 বছর ধরিয়া আমি নিজেও এই স্কুলের একজন শিক্ষক হিসাবে কাজ করতেছি, এবং অত্র এলাকার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি এই স্কুলের সুনাম 2010 সাল থেকে যখন স্কুল শুরু হয়েছিল তখন শুনে আসতেছি। সত্যি মানে একজন মানুষ বড় হতে যেটা সময় লাগে, প্রথমে একজন মানুষ শিশু হিসেবে জন্ম নেয়, তারপরে গ্রো আপ করে মানে যখন অভিজ্ঞ হন, ঠিক তদ্রূপ মডার্ন পাবলিক স্কুল 2010 থেকে ধীরে ধীরে শুধু উন্নতির পথেই আছে। আমি সত্যি অত্যন্ত খুশি যে মডার্ন পাবলিক স্কুল এখন আমাদের এলাকার সবচাইতে গৌরবময় একটা স্কুল। আমাদের লোকালিটিতে শৈক্ষিক পরিবেশে সবচাইতে ভালো যে প্ল্যাটফর্ম শৈক্ষিক পরিবেশে, সেটা হচ্ছে এখন মডার্ন পাবলিক স্কুল। সত্যি আমি 1 বছর ধরে শিক্ষকতা এখানে দিতেছি, সেজন্যে আমি গর্ব করে বলতে পারি যে এই স্কুল ভবিষ্যতে আরও মানে উন্নতি লাভ করবে আমাদের বাটুইয়া এলাকায় শৈক্ষিক পরিবেশে। তো ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের এই স্কুলে এবারে সায়েন্স টিম শুরু হবে। যেহেতু আগে একটা ভিডিও এই বরাককণ্ঠের মাধ্যমে বানানো হয়েছিল, সেই ভিডিওতে এই যে আমাদের স্কুলে গত বছর যারা সুনামের সহিত উত্তীর্ণ হয়েছিল তাদেরকে স্কুটি দেওয়া হয়েছিল। তো আমি সেই দিনের তাদেরকে ফেলিসিটেশন প্রোগ্রামে এই স্কুটি মানে দেখে সত্যি আমি গর্বিত হয়েছিলাম। এত স্কুটি আমি কখনো একসাথে কোনো দিন দেখিনি, কিন্তু এই স্কুলে স্কুটিগুলা দেখেই মানে আমার মনে একটা আনন্দ জেগেছিল। আর সত্যি বরাককণ্ঠের এই যে ভিডিওর ভিউয়ার্স যারা মানে মতামত দিয়েছেন, সত্যি মানে ওনারা বলেছেন যে আপনারা যা স্টেপ নিয়েছেন সত্যি আপনারা ধন্য, আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনারা ধীরে ধীরে এই অত্র এলাকাত শৈক্ষিক পরিবেশে শৈক্ষিক উন্নতিকল্পে আপনারা আরও স্টেপ নিয়ে যান। সেই হেতু অনেকে পার্সোনালি কমেন্ট করেছেন, হোয়াটসঅ্যাপে পার্সোনালিও বলেছেন, ভিউয়ের মধ্যেও বলেছেন, কমেন্টে বলেছেন যে আপনারা আরও স্টেপ নেন। সেই হিসাবে স্কুল ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এবারে সায়েন্স টিম খোলা হবে। আমরাও সত্যি গৌরবান্বিত যে এরকম স্কুলে শিক্ষকতা দিতেছি এজন্যে। তো আমি ভিউয়ার্সদেরকে বলবো, বিশেষ করে অভিভাবকদেরকে বলবো এবং ছাত্রদেরকে বিশেষ করে বলবো, যেহেতু আর্টস টিম তো অলরেডি এই স্কুলে চলে আসছে বিগত 2010 থেকে, আর 2021 থেকে এখানে ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ বলেছেন যে 2021 থেকে সায়েন্স হায়ার সেকেন্ডারি শুরু করেছেন। আমি আশা করব যে ওনারা সাফল্য লাভ করবেন, এবং যতটুকু সহযোগিতার প্রয়োজন হবে অ্যাজ এ টিচার, অ্যাজ এ ওয়েল উইশার হিসাবে আমি এই স্কুলে সহযোগিতা করে যাব। এই বলে আমি আজকের সংক্ষিপ্ত ইন্টারভিউ এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পাইছেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যসকলের কাছ থেকে আমি তান্তানোর মত বা এই সায়েন্স স্ট্রিম শুরু করা নিয়া ও বিষয়ে জানতাম চাইছি। আপনারা নিশ্চয় বিস্তারিত শুনছেন। এখন আমি অত্র এলাকার গার্জেনসকলরে বা যারা ছাত্রছাত্রীসকলের দায়িত্বে আছেন এনতানরে কইতাম চাইয়ার যে আপনারা জানেন ই অত্র অঞ্চলের মাঝে সায়েন্স স্ট্রিমটা নাই বেশিরভাগ স্কুলও কিতা এটা খুব কম পাওয়া যায়। আমরা অত্র অঞ্চলের মাঝে 2-1টা স্কুলও 2-1টা শিক্ষা প্রতিষ্ঠানও আছে। বিশেষ করে আমরা বৃহত্তর মোল্লাগঞ্জ এলাকার মাঝে একটা স্কুলও সায়েন্স স্ট্রিমটা নাই। এখানেও যেন এই মডার্ন পাবলিক স্কুলে সায়েন্স স্ট্রিমটা শুরু করছে, এটা আমরা এলাকার অনেক বড় একটা দাবি তাই পূরণ করছেন, যার কারণে তানরে ধন্যবাদ দিয়ার। তো এখন হইল গিয়া এই বছর যারা 2024 HSLC
মেট্রিক পরীক্ষাত যারা স্টুডেন্ট উত্তীর্ণ হইবা এরা তো নেক্সটে এইচএস ফার্স্ট ইয়ারও এডমিশন লইবা। তো যারা সায়েন্সও বা আর্টসও লইতে ইচ্ছুক আছেন আপনারা এই মডার্ন পাবলিক স্কুলও লইতে পারবা। আর বিশেষ করে সায়েন্সর লাগে হইয়ার আপনারা সায়েন্সও যদি খেয়ার লওয়ার ইচ্ছুক থাকেন তে আপনারা হয়তো বারে বা দূরই যাওয়ার চিন্তা ভাবনা কতরা বা অনেকে চিন্তা কতরা যে আমার ছেলে আমার মেয়ে অত দূরই দিতাম বা টাকা পয়সা বা খরচ যখন এগুলা কিলা ম্যানেজ করতাম বা একটা মেয়ে অত দূরই দিতাম কতটুকু নিরাপত্তা পাইব না পাইব কথা লইয়া যারা চিন্তা কতরা আপনারা আর চিন্তার কোনো কারণ নাই। আপনারা অঞ্চলের আপনার এলাকার এই মডার্ন পাবলিক স্কুলও আপনারা এডমিশন করাইতে পারবা। আর এই মডার্ন পাবলিক স্কুলও কেজি 1 থেকে 9 অবধি এডমিশন চলে বোথ মিডিয়াম ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম। আর ক্লাস 6 এবং 9-এর এডমিশন টেস্ট হইব আগামী 10 মার্চ। আপনারা যারা ইচ্ছুক এই এডমিশন টেস্ট দিতা আপনারা দিতে পারবা। আর যারা এডমিশন লইতে ইচ্ছুক ক্লাস 1 থেকে 9 অবধি আপনারা এখন ভর্তি লইতে পারবা। স্ক্রিনত আনতানা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা আপনারা স্কুলে ভিজিট করিয়া আরও বিস্তারিত কিছু জানার হইলে জানতে পারবা। ধন্যবাদ।